আল্লাহ, ও ভাই মারেন না ভাই, আমি তো না। ও ভাই আমি তো কম না। তুই তোর কত বড় সাহস? তোর কত বড় সাহস? তুই আমার কুরবানি গরু বাবা, আরেক তলি তো ধরা খেলাম। বাইন সদরা এই যে ছোট গরু, কুরবানির গরু তো কোয়ানে, কুরবানির গরু তো মনে হয় আনি নেই আছে ভাই। এই যে রাজু আছে ভাই, রাজু আর হচ্ছে সাফায়াত আর হোসেন, আর হচ্ছে হোসেন হচ্ছে খুলনায়, খুলনার সে আছে ডিলার, সে হচ্ছে এইগুলো তার আন্ডারের লোকজন আছে। এই যে হোসেন হচ্ছে ডিলার সাহেব, মিঠুন, রাজু আর সাফায়াত, এরা হচ্ছে এর সাথে। ভাই ওই গাই গরু কিনেছেন কুরবানির জন্য আপনি? ওরে আল্লাহ, এ আমি আইরে গরু দিতে পারবি? যা আর চুরি করবি? বন্ধু তোরে ধন্যবাদ জানাই, তুই আমারে ছাড়াই নিয়ে আইছিস, আমি বিশ্বাস কর। বাবা, আরেক তলি তো ধরা খেলাম। বাইন সদরা কুকুর ফুসা সুদাইছে বাড়ি, চুরিও করার কায়দা নেই, কুকুর ইচ্ছে। শুনছি এই বাড়ি নাকি কুরবানির গরু কিনেছে বড়, আর গেটও খোলা। রে বাবা, তাহলে এই বাড়ি ঘাটা দিতে হবে, তাহলে তো বিশাল দান দেওয়া যাবে। ঢুকি এই বাড়ি। এই যে ছোট গরু, কুরবানির গরু তো কোয়ানে, কুরবানির গরু তো মনে হয় আনি নেই। ওরে আল্লাহ, ও ভাই মারেন না ভাই, আমি তো না। ও ভাই আমি তো কম না। তুই তোর কত বড় সাহস? তোর কত বড় সাহস? তুই আমার কুরবানি গরু তুই আমার বাড়ি শুয়ে যাচ্ছিস? ও ভাই, ও মা, ও ভাই আসলে দমের ভাঙা গিরে গিরে মারবে। আমি তো ওয়ান, আমি শোন না। বাবা আমি নতুন নাইট গার্ড। ও ভাই আপনি আমার দমের ভাই। তোর বাড়ি কই? ওই সামনে। কোন সামনে? ওরে ভাই সব দেখতেছি আমি। চুপ কর, কি আবি না? চুপ, একদম চুপ, একদম চুপ। আমার ভাবা ওরা ছেড়ে গেছে ভাই, আর মারেন না, আপনার ভাও দিন ধরে ভাই। ওরে মা, আমি শোন না, বিশ্বাস করেন আমি নতুন নাইট গার্ড। লাখ লাখ টাকা দিয়ে কুরবানি গরু কিনেছি, আমি কুরবানি দেবো। ও ভাই ওই গাই গরু কিনেছেন কুরবানির জন্য আপনি? ওরে আল্লাহ, আমি আইরে গরু দিই না, গাই গরু কুরবানি দিই না, ফাটা কুরবানি দিত তোর কি? তুই আমার গোল ঘরে ঢুকলি কেন আগে তাই কর। এত বড় সর দিচ্ছে কিটা? তুই আমার বাড়িতে চুরি করিস? ও ভাই আমি তো দেখছি আপনার ওই গরুর উলান, গাই গরু। তা আমি তো হচ্ছে শোন না, আমি একদম দেখছি, শুনেছি সবাই মুহি মুহি করছে আপনি বলে বাজারে সবচেয়ে বড় গরু কিনেছেন, তাই আমি দেখতে এলাম আপনার আড়ে গরু। তা গলি ঢুকে দেখলাম গাই গরু, আপনার সে কুরবানির আড়ে গরু তো দেখলাম। তুই কি করলি? তুই শোন না, তুই আমার গরু দেখতে আসবি ভালো কথা, তুই দিনের বেলা আসবি, তুই রাত্রে কেন আসবি? তুই যে করছিস বারবার যে তুই শোন না, তোর ফুসাক আশাকের ভিতরেই তো গ্যাস, তুই সোচ্ছ, তুই তো সরি। তুই সত্যি কথা ক, তুই এনি কোন উদ্দেশ্যে আছিস? ভাই পোশাক আশাক দিয়ে কি মানুষ বিচার বিবেচনা করা যায়? আমি হচ্ছে গরিব মানুষ ভাই, তাই আমার এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আইছি। আমি ওই ইসির বুড়ির ডাঙ্গা দিয়ে গরু দেখতে দেখতে আসতেছি, এই রাইতে গেছে আপনার গদি আইছে, তাই আমি ঢুকেছি। আমি শোন না ভাই, বিশ্বাস করেন। ও আমার বোঝা হয়ে গেছে, সত্যি কথা কত, তোর সাথে আর কে কে আছে, আর তুই আর কোন গলি গলি লোক পেটেছিস? সত্যি কথা কর, যদি সত্যি কথা কস না, তোরে কিন্তু এমন বানাবো, বানানে কিন্তু কোনো অভাব হবে না। ও ভাই আপনি জবাব দিচ্ছেন আমি ওয়া না,
আমার সাথে আর কেউ নেই, বিশ্বাস করেন ভাই, আপনি আমার দমের ভাই, বিশ্বাস করেন আর কেউ নেই। আমি তো শোন না, আমি হচ্ছে কুরবানির গরু কেন্দ্রতে দেখতে আইছি। ও, বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। দাঁড়া, আমি এখনই থানায় ফোন দিচ্ছি। থানায় ফোন দিয়ে থানা থেকে লোক আসতে বলতেছি। ভাই 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 ভাই, পুলিশে ফোন দেন না ভাই, আমি কষ্ট করে একটু আগে এক বাড়ি গেলাম, আমি ওই জায়গাতে কুকুরের দাবার খেয়ে ভাই আইসি হচ্ছে আপনাকে বাড়ি ভাই। আমার সাথে আরো লোক আছে ভাই, এই যে রাজু আছে ভাই, রাজু, আর হচ্ছে সাফায়াত, আর হোসেন, আর হচ্ছে হোসেন হচ্ছে খুলনায়, খুলনার সে হচ্ছে ডিলার, সে হচ্ছে এগুলো তার আন্ডারের লোকজন আছে। এই যে হোসেন হচ্ছে ডিলার সাহেব, মিঠুন, রাজু আর সাফায়াত, এরা হচ্ছে এর সাথে। আমি হচ্ছে নতুন ভাই আজকেরা, আমি হচ্ছে আইসি ফ্যাটের দেয় ভাই আমারে, আমি নতুন ভাই, আমি চুরি টুরি আগে করিনি। এরা আমারে জোরে নিয়ে আইছে ভাই। হোসেন হচ্ছে আমাকে লিডার, ও হচ্ছে খুলনাতে এগুলো করে। এই শোন, তোর টিমে যতগুলো লোক আছে সবাই ফোন দে। ফোন দিয়ে বলবি যে এখানে ভালো গরু হয়েছি, বড় বড় গরু আছে, বাড়িও করে নে, বাড়ি ফাঁকা, এখানে আসতে পারো। তাড়াতাড়ি ফোন দে, নালে কিন্তু দিছি। ও ভাই, ভাই আমার টিম না, টিম তো আমাকে হোসেন ভাই ভাই। একটু আগে খবর বললাম চুরির আসার আগে, আমাকে ডিলার ভাই ভিতরে। আরে ফোন দিয়ে কোনো লাভ হবে না ভাই, আমার সাইডে দেন ভাই, আমি নতুন। এ, ভিতরে মানে কোন ভিতরে? কথা ঠিক মতো কইস, কিন্তু বাড়ি দিছি কিন্তু না হলি। ভাই একটু আগে আমাকে লিডার হোসেন সহ রাজু সভাত আর মিঠু বেনাফুল বর্ডারে এক ট্রাক গরু চালান সহ ধরা খাইছে ভাই। আর কি বাইক দিয়ে আজকে দেন সবাই একসাথে ধরা খাচ্ছি, আর আজকে আমি এনে আপনার দ্বারা ধরা খাইছি। কপাল আমার কত ভালো, আমি পুলিশের হাতে ধরা খাইনি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোকে আজকে সুদিন, কারণ ওরা ধরা খেয়েছে বর্ডারে, তুই ধরা খেয়েছিস আমার গলির ঘরের গরুর বর্ডারে। তোরা তো ছাড়বো, ছাড়ার আগে তোর জামাতে ফিটাবো, আদান দিয়ে তারপর ফিটাবো। আর ভাই বন্ধুরা ফোন দিচ্ছি, ওরা আসবে, সবাই মিলে ফিটাবো, তারপর তোর জামা। হ্যালো বন্ধু, কনে তুই? তুই তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বাসায় চলে আয়, গরু চোর ধরেছি। হয় হয়, 2 মিনিট ব্যস্ত। ফোন দিছি। ও ভাই, আমার দিয়ে একটু দয়া মায়া করেন ভাই, দেন আমার গায়ে কিছু নেই ভাই, এত মানুষ মারলি আমি মরে যাবো ভাই। আমার বাড়ি একটা বউ আর একটা বাচ্চা আছে, আর ভাই আমার সাইডে দেন আজকের মতন, আমি আর জীবনে চুরি আর না, কান ধরেছি। তোর কই? দাঁড়া, ওই যে তোর আমার বাড়ি গরু চুলে তুই ঢোকে। কি রে দোস্ত? দোস্ত মানে? হ্যাঁ, এই আমার জীবনে দোস্ত জয়রুল। হেই, কইস কি? হ্যাঁ, এরে বাবর কইতা। কি? হ্যাঁ, তোর বন্ধু এই নে চুরি এসে, মানে বুঝলাম না। সেটা তো আমার এ দোস্ত, বুঝলাম না তো। তুই এই গরু করতে আসিস মানে? বন্ধু বাসা, বন্ধু দেখ আমার শেষ করে বলে, এই যে বড় কিস্তুর আইনে বড় সব ব্যাংকে বলে। থাক, আর বুঝতে পারছি, আর কিছু বলা লাগবে না। এই দোস্ত, থানায় দিবি? না না, ওরা এবার মতন সাইডে দে, আমি দেখতেছি। সাইড তো মানে বুঝলাম না, তুই আমার গরু চুরি এসে আমি সাইড দেবো মানে? আচ্ছা, চুরি তো করে নাই। হ্যাঁ। আমি এই বিষয়টা দেখতেছি, বান্ধব কর। আমার দরকার নেই, কর। ঠিক আছে, তোর কথা মতো আমি কর। শালার পুত, আজকের মতো ছাড়িয়ে দিচ্ছি। আমার বন্ধু কইছে, না হইলে যা করতাম। ওঠ, ওঠ, আঁকতে পারবি? যা। আর চুরি করবি? বন্ধু তোরে ধন্যবাদ জানাই, তুই আমারে ছাড়াই নিয়ে আইছিস। আমি বিশ্বাস কর, ওকে ফালায় পড়ে, ওকে হোসেনের ফালায় পড়ে আমি এই চুরি ডারিছি। আমার কইছে কি, আমি যদি একটা গরু চুরি দিতে পারি তোমার 50,000 টাকা দেবো। সেই লোভে পড়ে আমি এই গরু চুরি করতে এসেছি। বিশ্বাস কর, আমি তো জীবনে কোনদিন এরকম চুরি টুরি করিনি। তুই তো জানিস, আমার চিনিস বন্ধু। হয়, বুঝলাম। তা তোর কি এমন সমস্যা যার কারণে তো মানুষের গরু চুরি করতে হইব? হ্যাঁ, কাজ করে খেতে পারস না? বন্ধু সবই তো বুঝি, এই কাজ কাম নেই এখন, সামনে ঈদ, বউডারে মার্কেট করে দিতে হবে, মায়েডারে মার্কেট করে দিতে হবে। মায়েডা চাইছে গরু খাবে ঈদে, এখন টাকা পয়সা নেই, কি করব? পরে বসেছিলাম, ওদের সাথে দেখা, তোরা আমাকে বসে রয়েছে কেন এরকম মন খারাপ করে। পরে কলাম যে এই সমস্যা। পরে আমার করছে কি যে, আচ্ছা ঠিক আছে চল, আমি দিবানি তোদের গে টাকা, তুই শুধু আমার এই ছোট্ট একটা কাজ করবি, একটা গরু নিয়ে দিবি, একটা গোল দে, নিজের 50,000 টাকা দেবো। সেই জন্য আমি হচ্ছে এই কাজে আইছি, না জীবন আমি চুরি করতে আসতাম না। বন্ধু, তুই যে কাজটা করছস এটা অন্যায়।
আরে তুই তো আমারে বলতে পারতিস, তোর তো একটা বন্ধু আছে, তুই এত বিপদে আছিস, তুই একবার আমাকে বলতিস যে বন্ধু আমি এরকম বিপদে আছি, আমার টাকা লাগবে। কই তা তো বলিস না। তুই শেষ পর্যন্ত পোষণের পাল্লায় পরে গরু চুরি করছস। আরে তুই চিনস ও গরুর ডিলার। চেঞ্জ হয়ে গেছে তো আমি বুঝতে পারতেছি না। আমি যদি সময় মতো না আসতাম আজকে, তোরা তো ধরে পুলিশ। বন্ধু তোরে ধন্যবাদ, তুই আমার এই জায়গাতে ছাড়াই নিয়ে আসিস। দেখ যদি আমার পুলিশে দিত সামনে ঈদ, তাহলে আমার বউ পোলা মায়ের কি হতো, একটা বিপদে পড়ে যেতাম। আসলে আমি আমার বউটা বুঝতে পারিছি, আসলে আমার এই কাজটা করা উচিত হয়নি। বন্ধু আমার মাফ করে দে তুই। আচ্ছা ঠিক আছে, আর মাপ চাওয়া লাগবে না। আচ্ছা তুই এক কাজ কর, আমি তো গরু কিনতে যাচ্ছিলাম, আমি গরু কালকে কিনবো, তুই এই টাকাটা রাখ। এটা দিয়া তুই তোর বাচ্চার জন্য জামা কাপড় কিনিস, আর তোর বউয়ের জন্য জামা কাপড় কিনিস, আর গরুর মাংস কিনিস। আর কুরবানি দিন আমাকে বাড়ি এসিস, আমি গরুর মাংস দিয়ে দিব মানে। আর এটা নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য কর, নিজের পায়ে দাঁড়া, আর এই চুরিদারি করিস না বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর চল। ধন্যবাদ। চল।